নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি চকোলেট প্যানকেকের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই চকোলেট প্যানকেক বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা অল পারপাস মিক্সিং জার। তার মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট হাইড অ্যান্ড সিক বিস্কিট। বিস্কিটটাকে আমি মিক্সারে পাউডার বানিয়ে নেব। পাউডার কিন্তু বানানো হয়ে গিয়েছে। এইবার একটা বড় কাচের বাটির মধ্যে আমি হাইড অ্যান্ড সিক বিস্কিটের পাউডারটাকে ঢেলে নেব। আমি কিন্তু এখানে 2 প্যাকেট হাইড অ্যান্ড সিক বিস্কুট ব্যবহার করেছি। একটা প্রথমে ব্যবহার করলাম, আরেকটা কিন্তু পরে ব্যবহার করব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। রিফাইন অয়েলের জায়গায় কিন্তু বাটারও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা। খুব ভালো করে হাইড অ্যান্ড সিক বিস্কিটের গুঁড়োর সাথে রিফাইন অয়েল আর বেকিং সোডাকে মিক্স করে অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। পরে যখন আমি আরও 1 প্যাকেট হাইড অ্যান্ড সিক বিস্কুটের গুঁড়ো ব্যবহার করব, সেখানে কিন্তু আরও দুধ এখানে ব্যবহার করব 1/4 কাপ। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আরও 1 প্যাকেট আমি হাইড অ্যান্ড সিক বিস্কুটের পাউডার এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ব্রাউন সুগার। নর্মাল সুগারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা, 2 প্যাকেট হাইড অ্যান্ড সিক বিস্কিট, 1 কাপ লিকুইড দুধ, 1 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন ব্রাউন সুগার আর 2 টেবিল স্পুন রিফাইন অয়েল আমি এখানে ব্যবহার করেছি। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি অয়েল গ্রিস করে 1 হাতা করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। ঢাকনা খুলে প্যানকেকের চারধারটা আমি একটু অয়েল গ্রিস করে দিলাম। এইবার আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এইবার ঢাকনা খুলে প্যানকেকটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। 1 নম্বর প্যানকেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দ্বিতীয় প্যানকেকটা তৈরি করার জন্য ফ্রাইং প্যানে অয়েল গ্রিস করে নিলাম। আবারও আমি হাতা দিয়ে ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। প্যানকেকের চারধারটা আমি অয়েল গ্রিস করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। এইবার আমি প্যানকেকটাকে উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি প্যানকেকটাকে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি সব প্যানকেকগুলো আস্তে আস্তে বানিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি চকো সিরাপ আর চকো চিপস দিয়ে গার্নিশিং করে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।